স্বাস্থ্য পরিষেবার সুফল রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবছর জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করে নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। এদিন বাঁকুড়া শহরে আয়োজিত হলো এই সংগঠনের প্রথম জেলা স্তরের বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। এই মিটিংয়ে বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিকাঠামো, চ্যালেঞ্জ এবং সরকারি ও বেসরকারি উদ্যোগগুলিকে কিভাবে সমন্বিত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী শশী পাঁজা বলেন, সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হলে শুধু সরকার নয়, সমাজের সব স্তরে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পিএইচএ এর মতো সংগঠন সেই সেতু বন্ধনের কাজ করবে। তিনি আরো জানান, সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে সুদৃঢ় সমন্বয় গড়ে তোলা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এখানে সমস্ত আমাদের ডক্টরস যারা মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন, আমাদের নার্সিং কাডার যারা আছেন, যারা আমাদের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট রয়েছেন, আমাদের এনএইচএম এ যারা যুক্ত আছেন, সিএচএ, সিএইচও, আরবিএসকে ডক্টরস এবং তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যের পক্ষে এবং স্বাস্থ্যের উন্নয়ন যে হচ্ছে সেই যাত্রায় আমরাও আছি। এবং তার এই জেলা স্তরেতে আমরা কমিটি তৈরি হয়েছে। সেই জেলা স্তরেতে আজকে বাঁকুড়াতে আমি প্রথম এসেছি। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এই ইউনিট, রাজ্যের নয়, রাজ্যের ইউনিট অনেকবারই দেখা হয়, আমাদের মিটিং হয়। আলোচনা আসুক, যেমন যেমন যাবে তেমনি আলোচনা হবে। না, এটা আমাদের সংগঠন। এই সংগঠনের ম্যান্ডেট হচ্ছে, সংবিধান হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক, স্বাস্থ্যকর্মী হিসেবে প্রত্যেকেই উদ্বৃত্ত হোক এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করেছে, স্বাস্থ্য উন্নয়ন, সেইটাই যেন মানুষের কাছে পৌঁছচ্ছে, সেটাও যেন আমরা তার সঙ্গে থেকে সেটা যাতে পৌঁছয়। একটা সমস্যা দেখা যাচ্ছে বাঁকুড়াতে, কিছুদিন আগে সাংসদ মশাই তুলেছিলেন সমস্যাটা, সিনিয়র ডাক্তাররা এখানে থাকছেন না, রোগীরা খুবই সমস্যায় পড়ছে। ঠিক আছে, আমাদের এই সাংগঠনিক সভাতে যদি সেরকম কিছু উঠে আসে তো সেই কথাগুলো হবে। এবং সামগ্রিকভাবে বাঁকুড়া জেলার স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে এই প্রথম পিএইচএ মিটিং নতুন এক দিশা দেখালো বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।